আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। শিক্ষার্থীরা, আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, রামপাল মহাবিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে, যার শিরোনাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। শিক্ষার্থীরা, আজকে এই প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভার্টিব্রেটা বা মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমি তোমাদের সাথে করডা পর্বের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। করডাটা পর্বের 3টি উপপর্ব রয়েছে, যা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা, এবং আমি তোমাদের বলেছিলাম পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ভার্টিব্রেটা বা মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসে ভার্টিব্রেটা বা মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে বিস্তারিত জানবো। তাহলে আমাদের আজকের পাঠ ভার্টিব্রেটা বা মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস। শিক্ষার্থীরা, শুরুতে আমরা জেনে নিব আমাদের আজকের আলোচনার শিখন ফলগুলো কি কি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মেরুদণ্ডী প্রাণীদের অধিশ্রেণী ও শ্রেণী সমূহের নাম ও উদাহরণ বলতে পারবে। 2, ভার্টিব্রেটা উপপর্বের প্রাণীদের শ্রেণী অনুযায়ী শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে পারবে। এবং সবশেষে 3, মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা শিখন ফল। তাহলে চলো শিক্ষার্থীরা শুরু আমাদের আজকের মূল আলোচনা। শিক্ষার্থীরা, শুরুতে আমরা জানবো উপপর্ব ভার্টিব্রেটার অধিশ্রেণী এবং শ্রেণীগুলো। যদিও গত ক্লাসে আমি তোমাদেরকে এ নিয়ে আলোচনা করেছি, তার উপর আজকের আলোচনা শুরু করার আগে আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে উপপর্ব ভার্টিব্রেটাকে 2টি অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। অধিশ্রেণী 1 একনাথা, অধিশ্রেণী 2 নেটাস্টোমাটা। অধিশ্রেণী 1 একনাথার রয়েছে আবার 2টি শ্রেণী, শ্রেণী 1 মিক্সিনি, শ্রেণী 2 সেফালোস পিডোমরফি। এবং অধিশ্রেণী 2 নেটাস্টোমাটার অন্তর্গত রয়েছে 7টি শ্রেণী। শ্রেণী 1 পন্ডিকথিস, শ্রেণী 2 অ্যাক্টিনোপটেরাইজিয়াই, শ্রেণী 3 সার্কোপটেরাইজিয়াই, শ্রেণী 4 এমফিবিয়া, শ্রেণী 5 রেপ্টিলিয়া, শ্রেণী 6 এভিস এবং শ্রেণী 7 ম্যামালিয়া। তাহলে শিক্ষার্থীরা, চলো একে একে আমরা অধিশ্রেণী এবং শ্রেণীগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য এবং উদাহরণ সম্পর্কে বিস্তারিত জানি। শুরুতেই রয়েছে অধিশ্রেণী 1 একনাথা। একনাথার একটি উল্লেখযোগ্য শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত চোয়াল ও জোড় পাখনা অনুপস্থিত। অধিশ্রেণী 1 একনাথার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রকৃত চোয়াল ও জোড় পাখনা অনুপস্থিত। এই অধিশ্রেণী 1 একনাথার রয়েছে আবার 2টি শ্রেণী, শ্রেণী 1 মিক্সিনি এবং শ্রেণী 2 সেফালোস পিডোমরফি। শ্রেণী 1 মিক্সিনি। মিক্সিনি একটি গ্রিক শব্দ, গ্রিক মিক্সিনি, যার অর্থ হচ্ছে স্লাইম। মিক্সিনি শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি যদি লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 দেহ আইশবিহীন, পিচ্ছিল গ্রন্থিযুক্ত, ত্বকে আবৃত কিন্তু পৃষ্ঠীয় পাখনা বিহীন। 2 মুখ প্রান্তে অবস্থিত এবং 4 জোড়া কোষিকায় পরিবৃত। 3 গলবিলের দুপাশে মোট 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র অবস্থিত। এবং সবশেষে 4 নাসিকাথলি মুখ গহ্বরে উন্মুক্ত। শিক্ষার্থীরা, তোমরা যদি পাশের চিত্রটি লক্ষ্য করো, দেখো নাসিকাথলি মুখ গহ্বরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। এবং এই মিক্সিনি শ্রেণীর অন্তর্গত একটি প্রাণী হচ্ছে মিক্সিনি গ্লুটিনোসা। নিশ্চয়ই তোমরা চিত্রে লক্ষ্য করছো, মিক্সিনি গ্লুটিনোসার একটি চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা, এরপরে রয়েছে একনাথা অধিশ্রেণীর অন্তর্গত শ্রেণী 2 সেফালোস পিডোমরফি। গ্রিক ক্যাফালি অর্থ হেড, প্লাস অ্যাসপিডোস অর্থ শিল্ড এবং মরফি অর্থ হচ্ছে ফর্ম। এই 3টি মিলে সেফালোস পিডোমরফি একটি গ্রিক শব্দ গঠিত হয়েছে। এবং এই সেফালোস পিডোমরফি শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি যদি লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 পরিণত লাম্প্রের দেহ সরু, দেখতে বাইন মাছের মতো, আঁশবিহীন কিন্তু 1টি বা 2টি পৃষ্ঠীয় পাখনাযুক্ত। মৌখিক চাকতিটি চোষকের ভূমিকা পালন করে এবং এর চারদিকে ক্যারোটিনময় দাঁত অবস্থান করে। তোমরা যদি পাশের চিত্রটি লক্ষ্য করো যে এখানে দেখো ক্যারোটিনময় দাঁত রয়েছে এবং এটি পেট্রোমাইজনের মুখ গহ্বর এবং এর চারপাশে ক্যারোটিনময় দাঁত রয়েছে এবং যা চোষকের ভূমিকা পালন করে। এবং এই
পেট্রোমাইজন ম্যারিনাসের চিত্রটি যদি নিচে লক্ষ্য করো যে এতে পৃথক ফুলকারন্ধ্র সহ 7 জোড়া ফুলকা রয়েছে। লক্ষ্য করো যে হচ্ছে ফুলকারন্ধ্র এবং এখানে ফুলকারন্ধ্র সহ 7 জোড়া ফুলকা রয়েছে এবং এটি হচ্ছে সেফালোস্পিডোমরফিস শ্রেণীর অন্তর্গত একটি প্রাণী পেট্রোমাইজন ম্যারিনাস। পেট্রোমাইজন ম্যারিনাস হচ্ছে সেফালোস্পিডোমরফিস শ্রেণীর অন্তর্গত একটি প্রাণীর উদাহরণ। শিক্ষার্থীরা এরপরে লক্ষ্য করো, এখন আমরা পড়ব অধিশ্রেণী 2। অধিশ্রেণী 2 ন্যাথাস্টোমাটা। এই ন্যাথাস্টোমাটার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত চোয়াল ও সাধারণত জোড়োপাঙ্গ বিদ্যমান। ন্যাথাস্টোমাটা অধিশ্রেণীর অন্তর্গত প্রাণীদের প্রকৃত চোয়াল ও সাধারণত জোড়োপাঙ্গ বিদ্যমান। এই অধিশ্রেণীর 7টি শ্রেণী রয়েছে। শ্রেণী 1 কন্ট্রিকথেস, শ্রেণী 2 অ্যাক্টিনোপটেরাইজি, শ্রেণী 3 সার্কোপটেরাইজি, শ্রেণী 4 অ্যামফিবিয়া, শ্রেণী 5 রেপটিলিয়া, শ্রেণী 6 এভিস এবং সবশেষে শ্রেণী 7 ম্যামালিয়া, যা ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি। এখন আমরা ধারাবাহিকভাবে এই শ্রেণীগুলোর শনাক্তকারী বৈশিষ্ট্য এবং উদাহরণ সম্পর্কে জানব। শুরুতে রয়েছে শ্রেণী 1 কন্ট্রিকথেস, গ্রিক কন্ট্রোস অর্থ তরুণাস্থি প্লাস ইস্থিস অর্থ মাছ অর্থাৎ তরুণাস্থিময় মাছ। এই কন্ট্রিকথেস শ্রেণীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 1 দেহ অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড আইসে আবৃত, নিশ্চয়ই তোমরা পাশে প্লাকয়েড আইসে চিত্র লক্ষ্য করছো। 2 অন্তঃকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময় এবং 3 পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের। তোমরা পাশের চিত্রে লক্ষ্য করো, হেটারোসার্কাল পুচ্ছ পাখনা চিত্র রয়েছে এবং এই শ্রেণীর অন্তর্গত প্রাণী হচ্ছে স্কোলিওডিয়ন ল্যাটিকোডাস। স্কোলিওডিয়ন ল্যাটিকোডাস, যাকে আমরা হাঙ্গর মাছ হিসেবে চিনি, এই হাঙ্গর মাছের বৈজ্ঞানিক নাম স্কোলিওডন ল্যাটিকোডাস। শিক্ষার্থীরা এরপরে লক্ষ্য করো শ্রেণী 2 অ্যাক্টিনোপটেরাইজিয়াই। গ্রিক অ্যাক্টিস অর্থ রশ্মি এবং টেরিক্স অর্থ হচ্ছে পাখনা, অর্থাৎ অ্যাক্টিনোপটেরাইজি হচ্ছে রশ্মিময় পাখনা। এই অ্যাক্টিনোপটেরাইজি শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে 1 এইসব মাছের অন্তঃকঙ্কাল অস্থিময়। পাশের চিত্রে লক্ষ্য করো, অস্থিময় অন্তঃকঙ্কালকে চিহ্নিত করা হয়েছে। 2 দেহ সাকলয়েড বা টিনয়েড আইসে আবৃত। পাশেই লক্ষ্য করো সাকলয়েড বা টিনয়েড আইসের চিত্র রয়েছে এবং সবশেষে 3 পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের। এই যে শিক্ষার্থীরা লক্ষ্য করো পুচ্ছ পাখনা হোমোসার্কাল। এবং এই শ্রেণীর অন্তর্গত মাছের উদাহরণ হচ্ছে ক্যাটেল ক্যাটার, যেটা কাতলা মাছ, এবং টেনিওলেসা ইলিশা, যেটা আমাদের জাতীয় মাছ ইলিশ, ইলিশের বৈজ্ঞানিক নাম টেনিওলেসা ইলিশা। এই কাতলা কাতলা এবং টেনিওলেসা ইলিশা এই দুটি হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজি শ্রেণীর অন্তর্গত প্রাণীর উদাহরণ। এরপরে রয়েছে শ্রেণী 3 সার্কোপটেরাইজি। গ্রিক সার্কাস অর্থ মাংস প্লাস টেরিক্স অর্থ হচ্ছে পাখনা। এই সার্কোপটেরাইজি শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে 1 এইসব মাছের অন্তঃকঙ্কাল অস্থিময়। 2 দেহ গ্যানোয়েড আইসে আবৃত, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো চিহ্নিত করা হয়েছে গ্যানোয়েড আইস। এবং 3 পুচ্ছ পাখনা ডাইফি সার্কাল। এবং এই সার্কোপটেরাইজি শ্রেণীর অন্তর্গত প্রাণীর উদাহরণ হচ্ছে নিওসেরাটোডাস ফরস্টেরি। নিওসেরাটোডাস ফরস্টেরি হচ্ছে সার্কোপটেরাইজি শ্রেণীর অন্তর্গত প্রাণীর উদাহরণ। এরপরে রয়েছে শ্রেণী 4 অ্যামফিবিয়া। গ্রিক এমফি, যার অর্থ হচ্ছে উভয়, প্লাস বায়াস অর্থ হচ্ছে জীবন। এই অ্যামফিবিয়া শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য যদি লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 গ্রন্থি সমৃদ্ধ ত্বক বিশিষ্ট চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী। 2 অগ্রপথে 4টি ও পশ্চাৎপথে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে। পাশে চিহ্নিত করা হয়েছে, লক্ষ্য করো যে অগ্রপথে 4টি ও পশ্চাৎপথে 5টি করে নখরবিহীন আঙ্গুল থাকে। এবং 3 হৃৎপিণ্ড, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 1টি নিলয় থাকে। এবং এই অ্যামফিবিয়া শ্রেণীর অন্তর্গত প্রাণী হচ্ছে ব্যাঙ, কোনো ব্যাঙ, যার বৈজ্ঞানিক নাম দাত্তাফ্রাইনাস মেলানোস্টিকটাস। দাত্তাফ্রাইনাস মেলানোস্টিকটাস হচ্ছে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। এই কোনো ব্যাঙ অ্যামফিবিয়া শ্রেণীর অন্তর্গত একটি প্রাণী। এরপরে রয়েছে শ্রেণী 5 রেপটিলিয়া লেটিন। রেপিডি শব্দের অর্থ হচ্ছে হামাগুড়ি দিয়ে চলন, অর্থাৎ রেপটিলিয়া শ্রেণীর প্রাণীরা মূলত হামাগুড়ি দিয়ে চলে। এই শ্রেণীর প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য যদি লক্ষ্য করো, 1 ত্বক শুষ্ক এবং গ্রন্থিবিহীন এপিডার্মাল আইসে আবৃত। পাশে চিত্র লক্ষ্য করো এপিডার্মাল আইস, যা চিত্র রয়েছে। উভয় পথে 5টি করে নখযুক্ত আঙ্গুল থাকে, দেখো চিত্রে রয়েছে, এবং দেহ শক্ত প্লেট দ্বারা আবৃত থাকে।
এবং ৩ হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট, ২টি অলিন্দ এবং ১টি অর্ধবিভক্ত নিলয়। ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে মূলত ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এর রেপ্টিলিয়া শ্রেণীর অন্তর্গত প্রাণী হচ্ছে সাপ, কুকড়া সাপ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা। এরপরে রয়েছে শ্রেণী ৬ এভিস। ল্যাটিন এভিস শব্দের অর্থ হচ্ছে পাখি, অর্থাৎ পাখিরা মূলত এই এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত। এই এভিস শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে ১, দেহ পালক দ্বারা আবৃত, পদ ২ জোড়া, অগ্রপদ ডানায় রূপান্তরিত, চোয়াল দন্তহীন চঞ্চুতে পরিণত হয়েছে, অস্থিগুলো বায়ু গহ্বরযুক্ত ও হালকা, এবং সবশেষ রয়েছে হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমরা নিশ্চয়ই চিত্রে লক্ষ্য করছো যে চোয়াল দন্তহীন চঞ্চুতে অর্থাৎ ঠোঁটে পরিণত হচ্ছে এবং সমগ্র দেহ পালক দ্বারা আবৃত, এবং এই শ্রেণীর উদাহরণ হচ্ছে কপসিকাস সোলারিস। আমাদের জাতীয় পাখি দোয়েল, দোয়েলের বৈজ্ঞানিক নাম কপসিকাস সোলারিস হচ্ছে মূলত এই শ্রেণীর অন্তর্গত প্রাণী। এবং সবশেষে রয়েছে শ্রেণী ৭ ম্যামালিয়া। ল্যাটিন ম্যামা শব্দের অর্থ হচ্ছে স্তন, এবং এই ম্যামালিয়া শ্রেণীর প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে ১, দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত, ঘর্মগ্রন্থি, সিবিসিয়াস গ্রন্থি ইত্যাদি থাকে এবং ত্বক লোম দ্বারা আবৃত থাকে। ব্যতিক্রম হচ্ছে তিমি। ২, পরিণত স্ত্রী প্রাণীতে সক্রিয় স্তনগ্রন্থি থাকে এবং ৩, হৃৎপিণ্ড হচ্ছে ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং এই শ্রেণীর প্রাণীর উদাহরণ হচ্ছে হোমোসেপিয়েন্স, অর্থাৎ আমরা মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। মানুষ হচ্ছে মূলত ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত প্রাণী। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছ। এই ছিল আমাদের আজকের বিস্তারিত আলোচনা, এবং আলোচনাটি যদি তোমরা বুঝে থাকো তাহলে চলো আমরা তোমাদের জন্য যে মূল্যায়নের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে ১, মেরুদণ্ডী প্রাণীদের অধিশ্রেণী কয়টি? ক ২টি, খ ৩টি, গ 3টি, ঘ 4টি। উত্তর হবে 2টি। ২, কোন শ্রেণীর প্রাণীর দেহ লোমে আবৃত? ক সার্কোপটেরাইজিয়াই, খ মিক্সিনি, গ ম্যামালিয়া, ঘ রেপ্টিলিয়া। উত্তর হবে গ ম্যামালিয়া। এবং সবশেষে ৩, রুই মাছ কোন শ্রেণীর প্রাণী? ক সেফালোস্পিডোমর্ফি, খ অ্যাক্টোরপ্টেরাইজিয়াই, গ সার্কোপটেরাইজিয়াই, ঘ এবিস। উত্তর হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজিয়াই। শিক্ষার্থীরা, এমন অনেক প্রশ্ন তোমরা তোমাদের অনুশীলনের শেষে পাবে। তোমরা অবশ্যই এই বহু নির্বাচনী প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষায় সহজেই প্রশ্নগুলোর উত্তর তোমরা ধরতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের আজকের আলোচনার উপর ভিত্তি করে যে বাড়ির কাজটিও দেখে নাও। মেরুদণ্ডী প্রাণীদের প্লাকোয়েড আইসযুক্ত শ্রেণীটির সাথে স্তন গ্রন্থিযুক্ত শ্রেণীতে তুলনামূলক পার্থক্য দেখাও। শিক্ষার্থীরা, এমন আরো অনেক প্রশ্ন তোমরা তোমার অনুশীলনীতে পাবে। তোমরা নিজেরাও, যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন কাঠামো, তোমরা নিজেরাও এমন অনেক প্রশ্ন প্র্যাকটিস করবে। এমন অনেক পার্থক্য রয়েছে, যেমন মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য, কর্ডাটা নন কর্ডাটার মধ্যে পার্থক্য, এছাড়া ভার্টিব্রেটা আর অন্যান্য শ্রেণীর মধ্যে পার্থক্য। তোমরা এরকম করে নিজেরা অনেক প্রশ্ন প্র্যাকটিস করবে, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্নে এমন অনেক প্রশ্ন থাকতে পারে। তোমরা যদি বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষার হলে সহজে সৃজনশীল প্রশ্নগুলো ধরতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা উত্তর দিতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই ক্লাসটি ভালো করে করবে, বাসায় ভালো করে পড়াশোনা করবে, বাড়ির কাজগুলো করবে, এবং ক্লাসটি করে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের রোলটি মেনশন করে দিবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।